আজ একটি অতি পবিত্র তিথি। আমরা সবাই জানি ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে এই তিথিটি হিন্দু সভ্যতা, হিন্দু ধর্মের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে মান্য একটি তিথি। আমাদের হিন্দু ধর্মের, সনাতন বৈদান্তিক ধর্মের যে আধ্যাত্মিক ইতিহাস, যে আধ্যাত্মিক পরম্পরা, তার সঙ্গে এই দিনটি তার মাহাত্ম্য নিয়ে, তার ঐতিহ্য নিয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আষাঢ়ী পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে খ্যাত এই তিথিটি আজ সারা দেশে গুরু পূর্ণিমা এই রূপেও উদযাপিত হচ্ছে। আমাদের রামকৃষ্ণ সংঘে এই তিথিটির গুরুত্ব অপরিসীম। আমরা যারা ভগবানের নাম গ্রহণ করে আধ্যাত্মিক জীবনযাপন করতে চাই, ধর্মীয় জীবনযাপন করতে চাই, তাদের সবার কাছে এই দিনটির মাহাত্ম্য এবং এই দিনটিতে যাকে কেন্দ্র করে উৎসব, সেই গুরু মাহাত্ম্য বা গুরু তত্ত্ব উপলব্ধির প্রয়োজন পড়ে। গুরুকে কেন দরকার হয়, এই প্রশ্নটি আমাদের কাছে অনেক সময়ই আসে আমাদের সবার জীবনে, যে কেন আমার একজন গুরুর দরকার পড়বে। এটি অবশ্য অত্যন্ত লৌকিক দৃষ্টিতে দেখা যেতে পারে। কিভাবে লৌকিক দৃষ্টিতে দেখা যেতে পারে? আমরা যারা বড় হয়েছি বা এখন আমরা যাদের বড় হতে দেখছি, আমরা সবাই স্কুলে কলেজে পড়াশোনা করেছি। এই যখন আমরা পড়াশোনা করি তখন শুরু থেকেই আমাদের কিন্তু শিক্ষকের দরকার পড়ে। তারা যাক অঙ্ক শিখব বা ভাষা শিখব, এমনকি মাতৃভাষাও, তাকে যথাযথভাবে শিখতে গেলে যে কোনো বিদ্যা, যারা সঙ্গীত শিক্ষা করবেন, যারা খেলা শিখছেন, যারা অভিনয় শিখছেন, নাচ গান শিখছেন, সবারই কিন্তু একজন শিক্ষক বা আচার্যের প্রয়োজন পড়ে। এখন শিক্ষক বা আচার্য ছাড়া কি এইসব বিদ্যাগুলো শেখা যায় না? পৃথিবীর সমস্ত বিদ্যাই অনেক সময়ই দেখা যায় শিক্ষক বা আচার্য ছাড়া শেখা যায়। বই আছে, এখনকার দিনে তো আরো অনেক মাধ্যম চলে এসেছে, গুগল, ইন্টারনেট, এসব কত কিছু আছে। এখন আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, এআই। সুতরাং তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিতে পারে। ছোটবেলাতেও আমরা দেখেছি অনেক সময় বই পড়েই অনেক কিছু জানা যায়, যায় না তা নয়। কিন্তু এটাও ঠিক কথা যে গ্রন্থের মাধ্যমে, বইয়ের মাধ্যমে বা এইরকম বিভিন্ন যে উপকরণগুলো আছে তার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করা শুরু করি। কিন্তু জ্ঞানের আত্মীকরণ, মানে জ্ঞানটাকে একেবারে নিজের সঙ্গে, বিদ্যাটাকে নিজের সঙ্গে মিলিয়ে নেওয়া, বিদ্যাটাকে নিজের জীবনের সঙ্গে একেবারে মিলিয়ে মিশিয়ে নেওয়া, যাতে কিনা
ওই বিদ্যাটিকে আমি ঠিক জায়গায় ঠিকভাবে প্রয়োগ করতে পারি, সেটি কিন্তু শুধু বই পড়ে সম্ভব হয় না। তার জন্য আরেকজন লাগে, যিনি আমাকে বলে দেবেন, বুঝিয়ে দেবেন যে এই পথ দিয়ে গেলে এইভাবে এইভাবে করলে এই যে বিদ্যাটি আছে সেই বিদ্যাটিকে তুমি এইভাবে কাজে লাগাতে পারবে। আপনারাও হয়তো অনেকে পড়েছেন, আমরাও ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, কার অবশ্য ভুলে গিয়েছি এখন, যে একটি ছাত্রকে নদী রচনা লিখতে বলা হয়েছিল। তা সে নদী রচনাটা লিখেছে, খুব সুন্দর লিখেছে, তার কারণ সে পড়েছে, মুখস্থ করেছে, সুতরাং মুখস্থ করে সেটা তো আর লিখতে তার অসুবিধা হয়নি। এবার গল্পকার লিখছেন যে তারপর তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি নদী দেখেছো, নদী দেখিয়াছো? এই প্রশ্নের পরে গল্পকারের মন্তব্যটি খুব চমৎকার। গঙ্গা যমুনার মিলনস্থলে দাঁড়াইয়া সে বলিল নদী দেখি নাই। তার মানেটা হচ্ছে পুস্তকস্থা তু ইয়া বিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে সমুৎপন্নে নসা বিদ্যা নতধনম। যে বিদ্যা গ্রন্থে সীমাবদ্ধ, যেটা কার্যকালে আমাকে কিছু করতে সহায়তা করবে না, তার কোনো মানেই নেই। এটা লৌকিক বিদ্যার ক্ষেত্রে সর্বৈব সত্য, আমরা জানি। এবং সেই কারণেই প্রত্যেকটি লৌকিক বিদ্যা আয়ত্ত করার ক্ষেত্রে সে যে কোনো বিদ্যা হোক, যিনি এই ইলেকট্রিক লাইন করছেন, যিনি এই দরজা তৈরি করছেন, বাড়ি তৈরি করছেন, সমস্ত বিদ্যা, রাস্তা ঝাঁট দিচ্ছে, সব এগুলো সবগুলোই কিন্তু এক একটা জ্ঞান, ছোট বড় নানান রকমের জ্ঞান বিদ্যা। এইগুলো শেখার জন্য আরেকজন কিন্তু দরকার, যে কিন্তু আগে এই বিদ্যাটি অর্জন করেছে, জীবনে প্রয়োগ করেছে, সফল হয়েছে। শুধু সে প্রয়োগ করেছে তা নয়, সফল হয়েছে। বিদ্যাটি অর্জন করে প্রয়োগ করে সে সফল হয়েছে। সেই মানুষটি কিন্তু আমাকে ঠিক ঠিক শিখিয়ে দিতে পারবেন ওই বিদ্যাটি, যাতে কিনা আমিও আমার জীবনের সঙ্গে একেবারে মিলিয়ে নিয়ে যখন প্রয়োজন পড়বে তখন সেই বিদ্যাটিকে প্রয়োগ করতে পারবো এবং তার ফলে আমিও সফল হতে পারবো। লৌকিক জগতে এদেরই বলা হয় শিক্ষক। সংস্কৃতে আরেকটি প্রতিশব্দ আছে, পর্যায় শব্দ, সেটিকে বলা হয় আচার্য। আচিনোতি শাস্ত্রার্থম স্বয়ং বা আচরতি ইতি। যিনি নিজে শাস্ত্রের অর্থকে চয়ন করে সেটিকে আচরণ করতে পর্যন্ত পারেন, তিনি আচার্য। লৌকিক জগতে আমরা সব সময়ই দেখি আমাদের একজন শিক্ষকের প্রয়োজন হয়, আচার্যের প্রয়োজন হয়, বিদ্যা অর্জন সম্পূর্ণ করার জন্য, বিদ্যাকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য এবং সেই বিদ্যাকে পরবর্তীকালে উপযুক্ত ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করবার সামর্থ্য অর্জনের জন্য। তার ফলেই সফলতা পাওয়া যায়। লৌকিক জগতে যদি এমনটা ঘটে তাহলে বলা বাহুল্য আধ্যাত্মিক জগতেও তো স্বভাবতই তার প্রয়োজন হবে। তার কারণ লৌকিক জগৎ অনেক স্থূল, আধ্যাত্মিক জগৎ অনেক সূক্ষ্ম। এর বিদ্যা সেই অর্থে অনেক বেশি গভীর এবং অনুভূতি সাপেক্ষ বলে, উপলব্ধির পথ দিয়ে এই বিদ্যা অর্জিত হবে বলে এই বিদ্যা কিন্তু যথেষ্ট, মানে এর অর্জন করাটা যথেষ্ট কঠিন এবং একে জীবনের সঙ্গে মিলিয়ে প্রয়োগ করাটাও সেই রকমই কঠিন। সেই কারণে আধ্যাত্মিক জীবনে একজন আচার্য, একজন শিক্ষকের, যথাযথ আচার্য বা শিক্ষকের প্রয়োজন অবশ্যই রয়েছে। সেই আচার্য বা শিক্ষক কি করবেন? তিনি এসে বলবেন যে দেখো, আমি তোমাকে এই পথে নিয়ে যেতে পারবো,
ঠাকুর খুব সুন্দর বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এ জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। গুরুর কাছে সন্ধান নিতে হয়। সুতরাং গুরু এমন একজন যাকে আমার প্রয়োজন পড়ে এই আধ্যাত্মিক জীবনের সত্যটি জানার জন্য, সত্য পথটি জানার জন্য। না হলে কিন্তু অবশ্যই আমরা আমাদের পথ ভুল করতে পারি। এটি খুব সুন্দরভাবে আমাদের শাস্ত্রেও বলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গুরুর কথা বলা হলো, এই গুরু, আধ্যাত্মিক জগতের এই যে গুরু, সেই গুরুর স্বরূপ কি, তত্ত্ব কি, গুরু কি করেন? আমার না হয় দরকার একজন কারোর গুরুর দরকার আধ্যাত্মিক জীবনের সত্য সন্ধানের জন্য, আমার দরকার, সেটা আমি বুঝে গেলাম। কিন্তু গুরু আমার জন্য কি করবেন? গুরুর কাজটা কি হবে? আমি একজন গুরুর কাছে গেলাম, তো গুরু করবেনটা কি? খুব সুন্দর আমাদের শাস্ত্র বলছেন, গুরু তত্ত্ব সম্বন্ধে আমাদের খুব সুন্দর আলোচনা আছে কয়েকটি শাস্ত্রে। এর মধ্যে যেটি গুরু গীতা নামে প্রসিদ্ধ, বিশ্বসারতন্ত্রে শ্রী শ্রী গুরু গীতা রয়েছে। সেই গুরু গীতায় এই গুরু তত্ত্ব খুব বিস্তৃত আকারে বলা আছে। এছাড়াও কুব্জিকা তন্ত্রে বলা আছে এবং কঙ্কাল মালিনী তন্ত্রে বলা আছে গুরুর কথা। আমাদের বেদ উপনিষদেও, পুরাণ স্মৃতিশাস্ত্রেও গুরুর সম্বন্ধে খুব সুন্দর আলোচনা আছে। এর মধ্যে এই শ্রী শ্রী গুরু গীতা, যেটি বিশ্বসারতন্ত্রে অন্তর্ভুক্ত, সেখানে গুরুর এই স্বরূপটি খুব সুন্দর বলা হচ্ছে। কি বলছেন? গুকারস চান্ধকারস্যাৎ রুকারস তেজ উচ্যতে অজ্ঞান ধ্বংসকম ব্রহ্ম গুরুরেব ন সংশয়ঃ। বলছেন গুরু শব্দকে দুটো ভাগে ভাগ করা যাক। প্রথম ভাগ গয় হর্ষৌ গু, দ্বিতীয় ভাগ রয় হর্ষৌ রু। এই গয় হর্ষৌ গু শব্দের অংশটির মানে কি? বলছেন শাস্ত্র, এই গয় হর্ষৌ গু শব্দ হচ্ছে অন্ধকার বাচক, আর রয় হর্ষৌ রু শব্দ হচ্ছে ধ্বংসবাচক, ধ্বংসকারী, এটা বোঝায়। ধ্বংসকারী তেজ, এটিকে বোঝায় রু। তার মানে গু হচ্ছে অন্ধকার, আর রু হচ্ছে সেই অন্ধকার নাশকারী তেজ। তাহলে গুরুকে, যিনি অন্ধকার নাশকারী তেজ সম্পন্ন, তিনি হচ্ছেন গুরু। অন্যভাবে আবার তারপরেই বলছেন, গুকার প্রথমো বর্ণ মায়াদি গুণভাসকঃ রুকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচকঃ। বলছেন আবার অন্যভাবে যদি দেখি, তাহলে এই গুকার হলো মায়া, অজ্ঞান, এবং তার এই যাবতীয় কার্য, এই অজ্ঞান বা মায়ার ফলেই এই জগৎ সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা আমাদের স্বরূপকে বুঝতে পারছি না। শাস্ত্র বলেছেন তৎ ত্বম আসি, তুমি সেই। শাস্ত্র ঘোষণা করছেন অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মা। সো অহম, আমি সেই। শাস্ত্র নানানভাবে কথা বলছেন যে আমি সেই পরমাত্মা। কিন্তু আমি তো বুঝতে পারছি না, শাস্ত্র বলেছেন। কেন বুঝতে পারছি না? তার কারণ এই মায়া, এই অজ্ঞান এই জগৎকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে আমাকে ভুলিয়ে রেখে দিয়েছে, আমাকে বুঝতে দিচ্ছে না যে আমার স্বরূপটি কি।
সেটিকে বুঝতে দিচ্ছে না। সেই কারণে আমি বুঝতে পারছি না। গুরু কি করবেন? বলছেন গুরুর এই গু শব্দটি মায়াবাচক, আর রু শব্দ কি? ব্রহ্মবাচক। মায়াকে যিনি অতিক্রম করে যান তিনি হচ্ছেন ব্রহ্ম। তার মানে গুরু এমন ব্যক্তি যিনি কিনা মায়াকে অতিক্রম করে এই ব্রহ্ম তত্ত্বে নিজে স্থিত এবং অন্যকেও এই ব্রহ্ম তত্ত্বে উপলব্ধি করিয়ে দেবার সামর্থ্য সম্পন্ন। একটি ঐতিহাসিক ঘটনা, আমাদের সবার পরিচিত, অতি জানা, বহুবার বলা হয়েছে, আপনারাও সবাই জানেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে আছে, তাঁর কাছে পৌঁছলেন নানান পথ ঘুরে এক যুবক, ঊনবিংশ শতাব্দীর নতুন শিক্ষায়, ঊনবিংশ শতাব্দীর নতুন জিজ্ঞাসা নিয়ে সম্ভ্রান্ত পরিবারের এক যুবক পৌঁছলেন শ্রীরামকৃষ্ণের কাছে নানান পথ ঘুরে। যুবকের নাম নরেন্দ্রনাথ দত্ত। যুবকটি প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণের সোজা উত্তর, হ্যাঁ দেখেছি এবং তোমাকেও দেখাতে পারি। গুরু যিনি, তিনি অজ্ঞান অতিক্রম করেছেন, করে নিজেও এই ব্রহ্মে স্থিত, এবং তিনি তার কাছে যারা আসছেন তাদেরকেও এই ব্রহ্ম তত্ত্বে, ঈশ্বর তত্ত্বে পৌঁছে দিতে পারছেন। আমাদের বিবেক চূড়ামণিতে একটি ভারী সুন্দর শ্লোক আছে। শিষ্য এসেছেন গুরুর কাছে, গুরুকে বলছেন যে তিনি আত্মতত্ত্ব লাভ করতে চান, গুরুও তাকে দেবেন বলছেন। বোধহয় শিষ্য একটু সংশয় আছে, একটু ভয় পাচ্ছেন, পাবো তো? গুরু তখন খুব সুন্দর বলছেন, মা বৈষ্ণব বিদ্বান, হে বিদ্বান তুমি ভয় পেও না, কোনো চিন্তা করো না। সংসার পারস তরণেস্তু পায়, এই সংসারের পারে যাওয়ার উপায় আছে। বলছেন আমি আছি এখানে। এই যে পথ, এই পথ পেরিয়ে গেছে অনেকেই, অনেক জ্যোতিরা, অনেক সাধকেরা এই পথ পেরিয়ে গেছেন, আমি জানি। তাই আমি তমেব মার্গম তব নির্দিশামি, তোমার যে মার্গ, সেই যে তোমার মার্গ, যে পথ দিয়ে তুমিও পৌঁছতে পারবে, সেটা আমি তোমায় নির্দেশ করে দেব, আমি বলে দেব, তুমি ভয় পেও না। গুরু এই কথা বলতে পারেন, এমন তার অপূর্ব একটি আত্মপ্রত্যয় থাকে। কেন? তার কারণ ওই যে শাস্ত্র বলছেন তিনি নিজেও যে অজ্ঞানের পারে গেছেন। খুব সুন্দর, এই গুরু গীতাতে একটু পরেই গুরুর যে বিখ্যাত স্তোত্রটি বলা হয়েছে, আপনারাও সবাই জানেন, আমরা সবাই প্রণাম মন্ত্র হিসেবে উচ্চারণ করি। এখানেও সেই গুরুর স্বরূপ বলছে। গুরু কে? গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্মা। কে গুরু? কাকে আমি গুরু হিসেবে প্রণাম করছি? শ্রীরামকৃষ্ণদেব বলছেন গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। আমাদের সামনে গুরু এসে উপস্থিত হচ্ছেন একটা শরীর ধরে, আমরা ভাবছি গুরু বোধহয় এই শরীর সম্পন্ন। তা নয়, তার মধ্যে গুরু শক্তি প্রকাশ পাচ্ছে। সেই গুরু শক্তির উপলব্ধি করতে হবে আমাকে, আমি যে সাধক তাকে। সেই একই গুরু শক্তি এই সৃষ্টির অধিপতি বা এই জগৎ স্রষ্টা যিনি ব্রহ্মা, সেই রূপে এসেছেন। সেই একই শক্তি জগৎ পরিপালক বিষ্ণু রূপে প্রকাশিত। সেই একই শক্তি জগৎ ধ্বংসকারক মহেশ্বর মহাদেব রূপে প্রকাশিত। বলছেন সেই একই শক্তি পরম ব্রহ্ম, পরব্রহ্ম,
সমস্ত অজ্ঞানের অতীত শুদ্ধ চৈতন্য পরব্রহ্মরূপে প্রকাশিত। সেই শক্তি কিন্তু গুরুর মধ্যে আবির্ভূত হচ্ছে। গুরু তার বাইরে আর কেউ নন, তিনি স্বয়ং পরব্রহ্ম। তিনি জগৎ সৃষ্টি করেন, তিনি জগৎ পালন করেন, তিনি আবার জগৎকে ধ্বংস করেন। এত তিনি মহিমা সম্পন্ন। স্বে মহিম নেই, তিনি বিরাজিত, নিজের মহিমায় তিনি নিত্য বিরাজিত। সেই জন্য বলছেন তখন তারপরে, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। আর এমন যে গুরু, যিনি পরব্রহ্ম, যিনি স্রষ্টা, যিনি পালনকর্তা, যিনি ধ্বংসকর্তা, তিনি আমার জন্য কি করছেন? শ্রী শ্রী গুরু গীতা বলছেন আমার জন্য কি করছেন জানো? অজ্ঞানতিমিরান্ধস্য, আমরা সবাই কি অজ্ঞান অন্ধকারে আমাদের চোখগুলো ঢাকা আছে, আমরা বুঝতেই পারছি না। আমরা এই সংসারের মধ্যে ভালোই আছি। ওই উটের গল্প আছে না, ঠাকুর বলছে কাটা ঘাস খায়, মুখ দিয়ে রক্ত পড়ে, আবার কাটা ঘাস খায়। কিছু ওই মুন্ডক উপনিষদের পাখিটির মতো সেই এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে এই ডাল শুধু উড়ে বেড়াচ্ছে, ভাবছে প্রত্যেকটা ডালে গিয়ে বোধহয় বেটার ফল পাবে। একটা কিছু হচ্ছে না, কোনোটাই ভালো হচ্ছে, কোনোটাই খারাপ, আবার ঘুরে ফিরে আসছে। আমরাও সংসারে ভাবছি সবাই যে বোধহয় এই সংসারেই আমাদের দারুণ আনন্দ, দারুণ কিছু পেয়ে যাব। কিচ্ছু পাবো না, সেটা আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? বুঝতে পারছি না তার কারণটা হচ্ছে আমাদের চোখে ঠুলি পরানো রয়েছে। ঘোড়ার চোখের পাশে ঠুলি পরানো থাকে না, সে আর অন্যদিকে দেখতে পারে না, আমরা অন্যদিক দেখতে পাচ্ছি না। অজ্ঞানের অন্ধকার রূপ ঠুলিটি পরানো রয়েছে, তাই আমরা দেখতে পাচ্ছি না। গুরু কি করেন? তিনি জ্ঞানের অঞ্জন শলাকা নিয়ে আসেন। সেই শলাকা দিয়ে তিনি কি করেন? আমার চোখটা বোঝা আছে, জ্ঞান চক্ষুটা বোঝা আছে, উনি ওই শলাকা দিয়ে টাচ করে ওই চোখটাকে খুলে দেয়। চক্ষুর উন্মীলিতম জ্ঞানাঞ্জন শলাকায়া, জ্ঞান অঞ্জন রূপ ওই শলাকা একটা কাঠি নিয়ে আসছেন, যেন এসে চোখে ঠেকাচ্ছেন, আমার সেই জ্ঞানের চক্ষুটি তিনি খুলে দিচ্ছেন। তখন আমি বুঝতে পারছি, তাই তো আমি এতদিন ভুল বুঝছিলাম। কথামৃতে আছে না যে ঠাকুর বা গুরু শিষ্যকে বোঝাচ্ছেন এই সংসার অসার, শিষ্য বুঝতে রাজি না, বলছে না না আপনি কি বলছেন, আমাকে আমার পরিবার, মা ভাই বোন সবাই, সংসার সবাই খুব ভালোবাসে। গুরু বলছেন তুমি ভুল জানো, কেউ ভালোবাসে না। বলছে না না গুরুদেব আমাকে ভালোই বাসে, আমি তো দেখছি সংসারে। বলছে ঠিক আছে, তাই এটা এক্সপেরিমেন্ট করা যাক। বলে গুরু কি করলেন? বললেন আমি তোমাকে এই ওষুধটা দিলাম, তুমি এটা খেয়ে শুয়ে পড়বে, ঘরে গিয়ে তোমাকে একবারে মরার মতো মনে হবে, তারপরে আমি যাচ্ছি। তুমি মরবে না, কোনো চিন্তা নেই, লোকে ভাববে তুমি মরে গেছো, কিন্তু তোমার জ্ঞান থাকবে, তুমি সব শুনতে পারবে, তারপর ঠিক সময় আমি তোমাকে আবার জাগিয়ে দেবো। তা শিষ্য ওষুধটা গিয়ে খেয়ে নিল, সেই নিয়ে তো মরার মতন পড়ে রয়েছে। এবার বাড়ির লোকজন তো দাঁড়িয়ে, তো মরে গেছে, হ্যাঁ সব লোকজন ডাকা আলো, ডাক্তার টাক্তার দেখে হ্যাঁ মরে গেছে। তাহলে কি করা হবে? একেবারে উথাল পাথাল কান্না। তা সবাই তো এবার এই গল্পের দুটো ভার্সন আছে, কিন্তু দুটো জায়গায় দুটো বলেছে। একটা জায়গায় বলছেন যে গুরু তখন গেলেন বাড়িতে, এই সময় গিয়ে বললেন তোমরা কাঁদছো কেন? সবাই বলছে এই দেখো এই তো মরে গেল, এরকম কি অবস্থা। তখন বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমার কাছে না একটা ওষুধ আছে, সেই ওষুধে আমি একে বাঁচিয়ে দিতে পারি। সবাই নিশ্চয়ই খুব হর্ষান্বিত হয়েছিল, খুব মানে আনন্দ পেয়েছিল, যাক লোকটা বেঁচে যাবে। গুরু বললেন কিন্তু একটা শর্ত আছে, যে আমি যে আমার কাছে যে ওষুধটা আছে সেটা কাউকে খেতে হবে, সে মরে যাবে আর এ বেঁচে উঠবে। তখন আর কারোর মুখে না সরে না। গুরু যে মাকে বলছেন, মা আপনার তো অনেক বয়স হয়েছে, তা আপনি তো ওষুধটা খেতে পারেন। তখন মা বলছেন না আমি কি করে খাই, আমার তো আরো এই বড় সংসার রয়েছে, আরো ছেলে রয়েছে, নাতিপুতি রয়েছে, তাদের দেখতে হবে, হ্যাঁ আমি কি করে খাই। তখন গুরু বললেন, স্ত্রীর কাছে গেলেন, আচ্ছা আপনি তো স্বামীকে খুব ভালোবাসেন, তাহলে আপনি ওষুধটা খান। স্ত্রী বলছেন না আমিও খেতে পারবো না, আমার তো ছেলে মেয়ে রয়েছে, আমি চলে গেলে ওদের কি হবে। স্ত্রীও খেলেন না।
তখন শিষ্য বুঝতে পেরেছে, তার ঘুম ওই এটা ঘোরটা কেটে গেছে। সে বলছে, হ্যাঁ গুরুদেব, এটা বুঝতে পেরেছি যে সংসারে যারা আমাকে আপন ভাবতো, দেখা যাচ্ছে সত্যি সত্যি তারা আপন নয়, তারা কেউ আমার জন্য স্বার্থত্যাগ করতে, আত্মত্যাগ করতে রাজি নয়। আর দ্বিতীয় ভার্সনটা কিন্তু আরো মজার। সেইখানে দেখা যাচ্ছে যে সে মরে গেছে, এবং তার মরে যখন গেছে, মানে ওই রকম মরার মতন হয়েছে, যখন হাত পা বেঁকে একবার একাকার হয়ে গিয়েছে। এবার সবাই তো কান্নাকাটি করছে। এবার লোকজন এসছে, এসে বলছে যে ঠিক আছে, তাহলে তো ও তো মারা গেছে, ওকে তো এবার বের করতে হবে, শ্মশানে নিয়ে যেতে হবে। তখন স্ত্রী সবাই বাড়ির লোকজন নিয়ে যেতে হবে। কিন্তু সবাই লোকজন যারা এসছে তারা বলছে যে একে তো বের করা যাচ্ছে না ঘর থেকে, এমন ভাবে মানে পা ঠা হাত হাত বিকে গেছে, এরকম ভাবে ঘর থেকে বের করা যাবে না, তাহলে কি আমরা এই ঘরের একটু চৌকাঠ এইসব এগুলো একটু কাটবো? তখন স্ত্রী বলছে, না 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 না, এটা কেটো না, ও তো চলে গেল, আমি তো বিধবা হয়ে গেছি, এখন তো আমি কি করবো? হ্যাঁ, তার চেয়ে বড় ওর হাত পা কেটে বের করে নাও। তখন এই চটকাটা ভেঙেছে। সে বলছে, আরে এ তো ভারী বিপদ, হ্যাঁ আমি এতক্ষণ ছিলাম খুব দেখিয়েছি, এবার যেই মরে গেছে আমারই হাত পা কেটে নিচ্ছে। সংসারের এই অনিত্যতা শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। গুরু এসে এইটি বোঝাতে পারছে যে সংসার যাকে আমি আপন বলে মনে করছি, সে আসলে সত্যি সত্যি আপন নয়। কোনো একটা জায়গায় গিয়ে মনে হবে সে আসলে আমার নয়, আমি তার জন্য সব করছি কিন্তু আমার নয়। তাই ভগবানের শরণ নিতে হয়। গুরু এইটি বুঝিয়ে দেন। ওই যে শিষ্যদের গুরু কিন্তু ওটাই বুঝিয়েছিলেন যে তুমি অজ্ঞানের অন্ধকারে তুমি রয়েছে। ওই জ্ঞানের শলাকাটা দিয়ে, কাঠিটা দিয়ে চোখে টেকিয়েছেন, তখন শিষ্যরা বুঝতে পেরেছে। সেই জন্য এই অপূর্ব সুন্দর প্রণাম মন্ত্রটি বলা হচ্ছে। তারপরে গুরুর স্বরূপ বলছেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম, এক। আর দুই, চিন্ময় ব্যাপিতম সর্বম ত্রৈলোক্যম সচরাচরম। বলছেন যে ব্রহ্মস্বরূপ তিনি অখণ্ড, তাকে আলাদা আলাদা করে ভাগ করে দেখা যায় না। তিনি এই সমস্ত জগতে ছড়িয়ে আছেন এবং তিনি চিন্ময়, একেবারে চৈতন্য স্বরূপ। কিন্তু আমরা তাকে বুঝতে পারি না। তাকে বুঝিয়ে দেন কে? বলছেন গুরু তাকে বুঝিয়ে দেন। তৎপদম দর্শিতম येना, গুরু আসেন, গুরু শিষ্যকে বলেন যে এই যে শুদ্ধ চৈতন্য পরব্রহ্ম, তিনি এই জগৎ জুড়ে ছড়িয়ে রয়েছেন। খুব সুন্দর মুন্ডক উপনিষদ শুরু হচ্ছে। সেখানে ঋষি এক মহাশাল মহাগৃহস্থকে বলছেন, সেই গৃহস্থ এসে জিজ্ঞেস করছেন, কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। এমন কি আছে যা জানলে আমি সব জানতে পারবো? তখন তিনি বলছেন, গুরু তাকে বলছেন, সেই ঋষি তাকে বলছেন যে কেন, সেই পরব্রহ্ম তত্ত্ব, সেটি যদি তুমি জানতে পারো তাহলে জগৎ জানতে পারবে। কেন? তার কারণ এই জগৎ ব্রহ্মময়, ব্রহ্মময়ম জগৎ, শাস্ত্র বলছেন। সুতরাং এই জগৎ জুড়ে তিনি ব্যপ্ত হয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে দেখিয়ে দিয়েছিলেন। হাজরার সঙ্গে বসে নরেন্দ্রনাথ কথা বলছে, হাজরা ঠাট্টা করছে যে ঠাকুর বলেন নাকি জগৎই ঈশ্বরময়, তার কি ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর। ঠাকুরের সেটাকে ছুঁলে তারপর নরেন্দ্রনাথ বলছেন যে সত্যিই দেখছি এই সমস্ত কিছুই চৈতন্যময়, সমস্ত জগৎটা যেন চৈতন্যের সঙ্গে একেবারে জড়ামড়ি করে রয়েছে, কোনো কিছুই চৈতন্যহীন নয়। গুরু এটি দেখিয়ে দেন। আমরা জগৎকে জড় বলে মনে করি, আমরা জগৎকে আসক্তির যোগ্য বলে মনে করি। গুরু দেখিয়ে দেন জগৎ জড় নয়, সে চৈতন্য স্বরূপ, সে আসক্তির যোগ্য নয়। এটি হচ্ছে গুরুর সবচেয়ে বড় কাজ। সেই কারণেই আমাদের শাস্ত্র বারবার গুরুকে এত বেশি মর্যাদা দিয়েছে। ঠাকুর খুব সুন্দর একটি জায়গায় বলছেন, গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়।
যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়, গুরুবাক্যে বিশ্বাস করা উচিত। গুরুর চরিত্রের দিকে দেখার দরকার নাই। যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। গুরুর মধ্যে ঈশ্বর শক্তি খেলা করে। সুতরাং গুরুকে বিশ্বাস করতে হবে। ভারতবর্ষের শাস্ত্র বারবার বলছেন, ঠাকুর নিজে বলছেন, গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে ঝিনুকের ভিতর মুক্তা তৈয়ার হয়, এমন আছে সেই ঝিনুক 7 নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। সুতরাং গুরুর নাম হচ্ছে সেই রকম একটি বস্তু যেটি ধরে যদি গুরুর দেওয়া নাম হচ্ছে সেই বস্তু যেটি ধরে গুরুর নির্দেশিত পথে সাধন করতে করতে আমাদের সবার বস্তু লাভ হবে। এটি একেবারে স্পষ্ট করে ঠাকুর বারবার বলছেন যে গুরুর এই জন্যই এত বেশি প্রয়োজন রয়েছে। শ্রী শ্রী মাও বলছেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। আমাদের রামকৃষ্ণ সংঘের 10ম সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি বলতেন যে গুরু সেবা মানে কি? গুরু সেবা মানে কি কেবল গুরুর জন্য খাবার এনে দেওয়া বা অন্য কিছু জিনিসপত্র এনে দেওয়া? বলছেন না, গুরুকে, গুরুর যে সাধন ভজন করতে বলছেন, যে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রটি জপ করে, সেই সাধন ভজন করে আধ্যাত্মিক জীবন যাপন করা, সৎ পথে সত্য পথে ভগবানকে ধরে থাকা, শরণাগত হয়ে থাকা, এটি গুরু সেবা। কেন? এটি করলে এই যে ঠাকুর বলছেন গুরুরও কিন্তু ভালো হয়, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। তার কারণ গুরুর শক্তি মন্ত্রের মাধ্যমে শিষ্যে আসছে। সুতরাং শিষ্য যদি সেই মন্ত্রের সাধন করে তাহলে গুরুরও কিন্তু উপকার হয়। শিষ্য যদি ঠিকঠাক সাধন না করে তাহলে কিন্তু গুরুরও, ঠাকুর বলছেন, গুরুর শিষ্য পাপ করলে গুরুরও লাগে। এটি মা বলছেন ভারী সুন্দর। স্বামীজিও তার বিভিন্ন বক্তৃতায় সেই কারণেই এই গুরু তত্ত্বকে খুব গুরুত্বের সঙ্গে ব্যক্ত করেছেন। একটি বক্তৃতায় তিনি বলছেন, গুরু হচ্ছেন সেই আধার যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছয়। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাবশক্তিময় শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না, বরং বিপদের আশঙ্কা আছে। প্রত্যেক ইষ্ট দেবতার এক একটি মন্ত্র আছে। ইষ্ট অর্থে বিশেষ উপাসকের বিশেষ আদর্শ বুঝিয়ে থাকে। মন্ত্র হচ্ছে ওই ভাব ব্যঞ্জক বিশেষ শব্দ। ওই শব্দের ক্রমাগত জপের দ্বারা আদর্শকে মনে দৃঢ়ভাবে রাখবার সহায়তা করে থাকে। খুব সুন্দর স্বামীজি বলছেন, যতদিন না তুমি গুরু লাভ করছো কোথাও ধর্ম খুঁজে পাবে না। বিধাতা নির্দিষ্ট এই গুরু যখনই লাভ করবে অমনি বালকবৎ বিশ্বাস ও সরলতা নিয়ে তার সেবা করো, তার নিকট প্রাণ খুলে দাও, তাকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দেখো। শ্রী গুরুই তাই আমাদের কাছে সাক্ষাৎ ঈশ্বর। তারই মধ্য দিয়ে এই ঐশ্বর শক্তি প্রকাশিত হচ্ছে। এটি বারবার আমাদের শাস্ত্র বলছেন,
ঠাকুরমা স্বামীজির কথা থেকেও এই কথাটি আমরা শুনতে পাচ্ছি। এবং সেই কারণেই এই গুরু গীতাতে খুব স্পষ্ট করে গুরুর তত্ত্বকে এত গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এবং গুরু সেবা মানে গুরু নির্দেশিত পথে সাধন ভজনকে বলা হচ্ছে। কুব্জিকা তন্ত্রে গুরু স্তোত্রে খুব সুন্দর বলা হচ্ছে একটি জায়গায়, শিবায় শক্তিনাথায় সচ্চিদানন্দ রূপিণে কামরূপায় কামায় কামকেলি কলাত্মনে কুলপূজোপদেশায় কুলাচার স্বরূপিণে আরক্ত নিজ তৎশক্তি সমভাগ বিভূতায়। বলছেন গুরুকে, যিনি কিনা এই শিব স্বরূপ, যিনি শক্তিনাথ স্বরূপ, যিনি সচ্চিদানন্দ স্বরূপ। বলছেন নমস্তুভ্যম সম্ভবে, নমস্তু সম্ভবে তুভ্যম দিব্য ভাব প্রকাশিনী। তিনি নিত্য দিব্য ভাব প্রকাশ করে চলছেন। এবং সেই কারণেই কিন্তু গুরুকে এত বেশি আমাদের ভারতীয় হিন্দু শাস্ত্রে, সনাতন আধ্যাত্মিক শাস্ত্রে গুরুর মহিমাকে এত আমাদের এখানে গুরুত্ব দেয়া হয়েছে। পূজ্যপাদ ব্রহ্মানন্দজি মহারাজ একটি চমৎকার প্রবন্ধ লিখেছিলেন, সে প্রবন্ধের নামই গুরু। উদ্বোধনে এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল ৫ম বর্ষে। সেইখানে পূজ্যপাদ মহারাজজি গুরু তত্ত্বকে উদ্ধার করেছেন, গুরু তত্ত্বকে ব্যাখ্যা করেছেন এবং বলছেন শ্রুতির শ্লোককে উদ্ধার করে, यस्य देवे परा भक्तिर् यथा देवे तथा गुरौ तस्यैते कथिता ह्यर्था प्रकाशन्ते महात्मनः। যার পরমাত্মায় প্রগাঢ় ভক্তি আর পরমাত্মায় যেরূপ ভক্তি গুরুতেও সেই রকম, সেই মহাত্মার হৃদয়ে এই তত্ত্বগুলি প্রকাশিত হয়ে থাকে। এই জন্যই রাজা মহারাজ বলছেন গুরু শাস্ত্র গুরুতে ব্রহ্ম বুদ্ধি করতে আদেশ করেছেন। এটি শাস্ত্রের আদেশ। আমাদের রামকৃষ্ণ সংঘের পরম্পরাতেও এই কারণেই বলা হয়ে থাকে যে গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। আমাদের কাছে গুরু মানে, আমাদের গুরুরা সবসময় বলেন স্বয়ং ঠাকুরই হচ্ছেন গুরু। তিনি সেই গুরু শক্তি, তিনি সেই গুরু শক্তিকে প্রবাহিত করে দিয়েছেন কাল কালান্তর ধরে। আমাদের সংঘ গুরুদের মাধ্যমে দীর্ঘ সময় ধরে সেই একই গুরু শক্তি প্রবাহিত হয়ে চলছে। শ্রীরামকৃষ্ণের গুরু শক্তি তারা প্রবাহিত করে দিচ্ছেন এই অগণন আধ্যাত্মিক জিজ্ঞাসু কৃপাভিক্ষু মানুষের মধ্যে। এবং তাতেই কিন্তু কত মানুষ আধ্যাত্মিক জীবনে তাদের মুক্তির পথ খুঁজে পাচ্ছে। ব্রহ্মানন্দজি মহারাজ লিখছেন, হিন্দু যেদিন গুরু ভক্তি ভুলিবে সেদিন আর হিন্দুর হিন্দুত্ব থাকিবে না। মহাভারতের সেই গুরু ভক্ত উপমন্যুর কথা স্মরণ করো। সেই গুরু ভক্তি, সেই অটল শ্রদ্ধা, গুরু বাক্যের উপর সেই অপার বিশ্বাস একদিন ভারতকে শ্রেষ্ঠ পদবীতে উন্নীত করিয়াছিল। যদি কখনো ভারতের আবার উন্নতি হয় তবে এই গুরু ভক্তি সহায়ই হইবে। গুরুকে ঈশ্বর জ্ঞানে হইবে, কল্পনার ঈশ্বর নহে, প্রত্যক্ষ ঈশ্বর। তাহার নিকট প্রাণ বলি দিতে প্রস্তুত হইলে তবে আমরা আবার মহৎ কর্ম করিতে সক্ষম হইব। শুধু নিজের মুক্তি সাধন করিতে কৃতকার্য হইব তাহা নহে, দেশের জন্য স্বজাতির জন্য কিছু করিয়া যাইতে সমর্থ হইব। গুরুতত্ত্ব পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, হিন্দু শাস্ত্রে এই যে গুরু তত্ত্বকে ব্যাখ্যা করা হয়েছে, সেই গুরু তত্ত্ব ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি ও জাতির আধ্যাত্মিক উন্নতি
উভয়কেই কিন্তু প্রসারিত করছে, প্রতিষ্ঠিত করছে। আমাদের রামকৃষ্ণ সংঘে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ গুরু মহারাজ রূপে উপস্থিত হয়েছেন। তার সেই অপার কৃপা করুণা যুগ যুগান্তর ধরে বয়ে চলেছে আমাদের সংঘ গুরুদের মধ্যে, এবং ভারতবর্ষের, ভারতেতর দেশের অসংখ্য আধ্যাত্মিক জীবনে মুক্তি লাভেচ্ছুক, সাধন করায় ইচ্ছুক আধ্যাত্মিক সাধক ভক্তদের প্রাণে শক্তি সঞ্চার করছে, তাদেরকে একটি সত্য আধ্যাত্মিক পথে প্রণোদিত করছে। আজকের এই পুণ্যতিথিতে সেই গুরু মহারাজ ভগবান শ্রীরামকৃষ্ণের, সশক্তিক শ্রীরামকৃষ্ণের চরণে এই প্রার্থনা জানাই, যেন আমাদের গুরু ভক্তি সফল হয়, গুরুকে যেন আমরা ঈশ্বর রূপে জ্ঞান করতে পারি, এবং গুরুর মধ্য দিয়েই আমরা যেন সেই ঈশ্বর উপলব্ধির যে লক্ষ্য, সে লক্ষ্যে পৌঁছতে পারি। ঠাকুর আমাদেরকে সে আশীর্বাদ করুন, সে শক্তি দিন। আজকের দিনে এই আমাদের বিনীত প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।